الرحيم تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। মুসলমান তুমি কি জানো তোমার কত দাম আমি আল্লাহ দিয়েছি, তোমার কত মান দিয়েছি, তোমার কত সম্মান দিয়েছি। হে আল্লাহর বান্দা, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, আর কোটি কোটি মানুষের ভিতরে কিছু মানুষকে আমি দয়া করে মুসলমান বানালাম। এই মানুষগুলো যদি আমার জন্য একটু নূরে সমিন ইবাদেনা মান কানা তাকিয়া, ভদ্রতা অনুযায়ী, শারীরিক অনুযায়ী আল্লাহ বলে ভয় করে থাকে, আল্লাহকে আল্লাহ বলে প্রাধান্য দিয়ে থাকে, এই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য একটা ঠিকানার ব্যবস্থা করেছে। এই ঠিকানার নাম হলো জান্নাত, জান্নাত, জান্নাত। আল্লাহর বান্দারা ভালো করে শুনে যান, পৃথিবীতে এমন মানুষ আপনারা হয়েছেন, এমন দামি মানুষ আপনাকে আল্লাহ বানিয়েছে। পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলোর ভিতরে আপনার দাম বেশি, আপনার সম্মান বেশি। আমার আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলছেন, মানুষ রে তোমাদের দাম দুনিয়াতে, তোমাদের দাম কবরে, তোমাদের দাম আখিরাতে। তোমার চাইতে বেশি দামি মানুষ আর পৃথিবীতে কাউকে বলা হবে না, হবে না, হবে না। ভাই আমার কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। রে আল্লাহর বান্দা বান্দিরা, রব্বুল আলামিন বলছেন কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ যাকে দয়া করলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ যাকে চাইলাম তাকে আমি মুসলমান বানিয়ে দিলাম। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা, কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ বলছেন আমি যাকে চাইলাম সেই মুসলমান হলো, আর সেই মুসলমান হতে পারবে আমি ছাড়া। পৃথিবীর গোটা পৃথিবীর আলেম যদি একদিকে হয়ে যায়, কাউকে মুসলমান করার চেষ্টা করে, মুসলমান করতে পারবে? পারবে না, পারবে না। এই প্রমাণ যদি 1 মিনিটের জন্য দিতে যায়, তাহলে চলে যান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা, ইনাদের গল্প শুনেছেন গো বাপ? ইনারা কেউ জান্নাতে যাবেন? যাবেন না। কোনো একটাই কারণ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা বিশ্বাসের সাথে বলেনি, ঈমানের সাথে বলেনি, আল্লাহকে চিনতে পারেনি। এই জন্য নবীজির বাপ মা হওয়ার পর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কিন্তু বন্ধুরা আমার, বাবাজি আমার শুনে যান, আপনার কত দাম, আপনার কত মান, আপনার কত সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদের কাছে আমাকে নেতা করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের কাছে নবী করে আমাকে পাঠিয়েছে। এ মানুষের দল, তুমি বিড়িখোর হও না কেন, জেনাখোর হও না কেন, মদখোর হও না কেন, মাদ্রাসামি হও না কেন, চোর গুন্ডা লুচ্চা হও না কেন, তোমার জন্য দোয়া করার জন্য আমাকে আল্লাহ পারমিশন দিয়েছে, কিন্তু আমার বাপ মার জন্য দোয়া করার পারমিশন দিল না। হে মানুষের দল, আপনাকে এখন বুঝে নিতে হবে এই জমিনে আপনার দাম কত আল্লাহ দিয়েছে, এই জমিনে কত আল্লাহ মান দিয়েছে। মানুষরে আমরা বুঝি না, বুঝি না, বুঝি না। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাইয়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাইয়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলে, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন, কোনদিন কি আপনার জীবনে ভাবনাটা হয়েছে এতগুলো লোকের ভিতরে যে আল্লাহ আপনাকে মুসলমান করেছেন, এই কথা আপনি কোনোদিন চিন্তাই করেননি? চিন্তা করবেন কেন? মুসলমান হয়ে তো বিপদ। কি বিপদ? যে জায়গাতে যাবেন সেই জায়গাতে মুসলমানের ভাত নেই। আন্তর্জাতিক ক্ষেত্র থেকে নিয়ে ফুটপাত পর্যন্ত তাকিয়ে দেখে মুসলমানের ভাত নেই, মুসলমানের জায়গা প্রসিদ্ধ নয়। কারণ
কারণ অনেক আছে, বলার টাইম নেই। ও আল্লাহর বান্দা, আপনি কোনোদিন চিন্তা করতে পারলেন না যে আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দিয়েছে, এত বড় দয়া করেছে। শুধু তাই নয়, শুধু আপনাকে আল্লাহ নিয়ামত দিয়ে মুসলমান করেননি, আপনাকে বাঁচাবার জন্য বিশাল বিশাল আকারে আপনাকে একটা ভাবনা চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। মাইকম্যান, গলাটা মনে হয় একটু টানছে, ভারী ভারী মনে হচ্ছে। মাইক খুব সুন্দর বাচ্চা আলহামদুলিল্লাহ, কিন্তু গলাটা মনে টান দিচ্ছে, এরকম আমার ধান্দাতে লাগছে। জি।